হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি মোনার লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর এই যে সকাল সকাল একটু রেডি হয়ে গেছি, যাব একটু মাছ বাজারে। কেন যাব, কিসের জন্য যাব মাছ বাজারে, সেটা দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। এই যে বেরিয়ে পড়েছি, আর এখন কেউ বলবে না সকাল 8টা বাজে। এতটাই রোদ যে মনে হচ্ছে যেন সূর্য মামা গিলে খেয়ে নেবে আমাদের, এতটাই প্রচণ্ড রোদ। আর এই যে চলে এসেছি মাছ বাজারে। তবে মাছ বাজারে এসে আমি একটু হতাশই হলাম। আমার মনের মতো খুব একটা মাছ নেই। আমি যে মাছগুলো নেব বলে গিয়েছিলাম সেই মাছ আছে, কিন্তু পরিমাণে খুবই কম। সেই জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেল। তাও সেখান থেকে নিয়ে নিলাম কিছু মাছ, যেমন নিয়েছি চিংড়ি মাছ, ভেটকি মাছ, কাতলা মাছ, আর নিয়েছি পাবদা মাছ। আর কেন নিয়েছি সেটার জন্য তো দেখতে হবে ভিডিওটা, তাই না? আর এখান থেকে আমি বেছে নিয়ে মানে বড় বড় দেখে চিংড়ি মাছটা নিচ্ছি। আমি গিয়েছিলাম আসল কথা বড় বড় গলদা চিংড়ি কিনতে, যেমন মালাইকারি করব বলে, কিন্তু সেটা পাইনি। আর এখান থেকে নিয়ে নিয়েছি পাবদা মাছ। ওই যে মাসিটা পাবদা মাছটা বেছে দিচ্ছে, আমি বললাম একটু বেছে দিতে, সেই জন্য উনি বেছে দিচ্ছেন। আর তারপরে চলে এসেছি ভেটকি মাছ নিতে। এই যে এই বোনটার কাছে নিয়ে নিয়েছি ভেটকি মাছ নিয়ে, আর কাতলা মাছের ভিডিওটা করা হয়নি, নিয়ে চলে এসেছি বাড়িতে। আর এসে এখানে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাজা, আর এদিকে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে 5 রকম ভাজা হবে, মাছের মাথা দিয়ে ডাল হবে, ভেটকি মাছ দিয়ে ফুলকপি হবে, মাছের কালি হবে, সর্ষে পাবদা হবে, অনেক কিছু। আর এই যে আমি একটু ঢং করতে এখানে চলে এলাম আপনাদের সামনে। আর এখানে ভাজাভুজি বলতে সবই হয়ে গেছে, মাছও হয়ে গেছে, রান্না পুরো কমপ্লিট করে এবার মেনেতে চলে এলাম। আজ হচ্ছে আপনাদের দাদার জন্মদিন। আমাদের বাড়িতে এতই মেম্বার যে রেগুলার আমাদের জন্মদিন, কারোর না কারোর জন্মদিন লেগেই আছে। আর জল মিষ্টি বলতে একেবারেই আমাদের দেওয়া হয়েছে, কেন আমাদের দাদা বাড়ি ছিল না, সেই জন্য দেওয়া হয়নি আগে জল মিষ্টি। আর এখানে আমার শাশুড়ি মা মানে একটু চন্দনের ফোঁটা, সিঁদুরের ফোঁটা দিয়ে জল মিষ্টি খাইয়ে দিলে তারপরে পায়েসটা কিন্তু আমার শাশুড়ি মা করতে পারে না, সেই জন্য আমার জায়ের মেয়েই করে। যেহেতু ভাইজি হয় সেহেতু করতেও পারে, সেই জন্য আমার জায়ের মেয়েই করেছে, পায়েসটা করেছে। আর রান্না বলতে আমি করি। আর এখানে আশীর্বাদ করে মা তার ছেলেকে জামা দিয়ে দিচ্ছে। আর আমি না এখানে পায়েস করি না, কেন মা বারণ করেছে করবে না, আমি বেঁচে আছি তাই তুমি করবে না, তাই আমি করি না, জায়ের মেয়েটাই করে। আমার শাশুড়ি মা খাওয়ানোর পর একে একে সবাই পায়েস খাইয়ে দেবে, আর কি ছেলে খাওয়াবে, তারপর জায়ের মেয়েরা দুজনেই খাওয়াবে। খাইয়ে দিলে তারপর খেতে বসবে। এখানে 5 রকম ভাজা দিয়েছি। তারপরে হ্যাঁ, আপনাদের তো বলতেই ভুলে গেছি, চিংড়ি মাছের মানে ঝাল করেছি, চিংড়ি মাছের ঝাল, পাবদা মাছের সর্ষে ঝাল করেছি, আর কাতলা মাছের কালিয়া, আর ফুলকপিতে ভেটকি মাছ তো বললামই। আর আজকে যেহেতু আমাদের শুক্রবার, সেই জন্য টক খেতে নেই, সন্তোষী মায়ের পুজো আপনারা তো জানেন, দেখেছেন ভিডিও, সেই জন্য আমাদের টক খেতে নেই বলে আমি টক মানে চাটনি করিনি, সেটা বাদ দিয়ে দিয়েছি একদম। কতক্ষণ ভুলে খেয়ে ফেলবে, সেই জন্য বাদ দিয়ে দিয়েছি। এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে এবার মানে ওনাদের দাদার খাওয়া হলে আমরা এবার সবাই মিলে খেতে বসবো। এবার একবার আপনারা দেখে নিন। আর হ্যাঁ, কেকের কথাটা বলি, কেক যে কাটা হবে ও কিন্তু জানেই না, ও কেক কাটতে একদমই চায় না, কিন্তু একটা সারপ্রাইজ তো রাখতেই হবে, তাই না? সেই জন্যে আমরা কেকটা কাটলাম। এই কেকটার জন্য, কেকটা কিন্তু আমি কিনতে যাইনি, আমি কিনতে গেলে বুঝতে পেরে যেত, সেই জন্য আমি কিনতে যাইনি, আমার ভাগনা লুকিয়ে কিনে এনেছে। আর তারপরে এখন চলে এসেছি আবার রাত্রিরে হবে বিরিয়ানি। আর আমাদের ছেলে মেয়েগুলো বায়না ধরেছে যে বিরিয়ানি করে দিতে হবে। চাই চিকেন এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ভাতটা তো দেখলে আলু ভাজা হয়ে গেছে, আর ওখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, আর পেঁয়াজ কেটে রেখেছি চিকেনের জন্য। একদম হালকা ফুলকা করে রান্নাটা করবো আর কি, বিরিয়ানিটা। এখানে ভাতও হয়ে গেছে, ওখানে চিকেন কষা। আর এই যে রাত্রিরে চলে এসছে কেক, ও কিন্তু জানেই না যে কেক এসছে, ও তো দেখে অবাক যে কেক কেন আনাচ্ছ, কেক কিছুতেই কাটবে না, জোর করে কেক কাটাচ্ছে। আর ওই দেখেছেন আমাদের পুচকেটা ওইখানে ঘুরঘুর করছে,
ও দাদার সাথে কেক কাটবে। দাদা বলতে যেহেতু আমাদের নাতনি হিসেবে হয়, ওই যে কোলে উঠে পড়েছে, এবার কেক কাটবে। দাদু হয়, দাদু তো বলে না, দাদা বলে, তাই দাদার সাথে কেক কাটবে বলে বসে পড়েছে। আর এই একজন আমার জায়ের মেয়ে, সবাই একসাথে, মানে আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় ছোটোখাটো করে, কাউকে বাইরের কাউকে লাগে না, আমাদের বাড়ি এত মেম্বার আছে যে কাউকে আর লাগে না। এখন কটা বাজে জানেন, আমরা কেক কাটছি রাত্রি তখন 11টা বাজে, তাই সবাইকে ডাকতে পারিনি। ওই যে কজন ছিল আর কি, মানে আমাদের বাড়ির যে কজন ছিল সে কজন মিলেই কেকটা কাটা হলো। এবার কেকটা কাটে হয়ে গেলে তারপরে চলে যাবো একেবারে বিরিয়ানি খেতে, কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে আর প্রচণ্ড গরম পড়েছে, সেজন্য না কি বলবো, একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল আমার। এবার কেকটা কেটে এখানে সেলটা আর কিছুতেই ফাটাতে পারছে না, দুজনে মিলে চেষ্টা করে যা হোক করে সেলটা ফাটানো হলো। এবার সেলটা যদি বা ফাটানো হলো, ডলারের সেল আনা হয়েছিল, সেই জন্য ডলার ওরা সেগুলো পুরোতেই ব্যস্ত। আপনাদের দাদা যত করে বলছে যে কেকটা খাও, কেউ কেক আর খেতে চাইছে না ও সব। আর এই যে একে একে করে তার ভাইপো ভাইঝিদের সব খাইয়ে দিচ্ছে। খাওয়ানোর পর একেবারে চলে যাব বিরিয়ানিতে, তারপর চলে যাবো একেবারে বিরিয়ানির থালার দিকে। আর আমাকে দেখো ডলারের সাথে কেক খাওয়াচ্ছে বলে আমি একটু সেই নিয়ে হাসাহাসি করছি। আর আমি এতটাই ক্লান্ত হয়ে গেছি যে মানে গরমেতে রান্নাবান্না করে, যে আমি আর ড্রেস ফ্রেস চেঞ্জ করতে পারিনি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা।